আসসালামু আলাইকুম। রুবেল 390 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর আজকের এই ভিডিওটি, এবং এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট যারা নবম পে স্কেলের আশায় আছেন তাদের জন্য। কারণ নবম পে স্কেলটা, এর আগের যে পে স্কেলগুলো হয়েছে এগুলো বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় ছিল যে আমরা একেবারে পেয়েছি আর কি। আর এবারের পে স্কেলটা 50% দেওয়া হবে এবং 3টা অর্থ বছরে দেওয়া হবে। বেশ কয়েকটা প্রশ্ন আর কি, আসলে কোন গ্রেড কত টাকা পাবে, পয়লা জুলাইয়ের যে পে স্কেলটা যেটা আপনার চালু হতে যাচ্ছে বা যেটা কার্যকর হতে যাচ্ছে সেখানে কত টাকা পাবে কোন স্কেল। তো আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোটাই দেখেন তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি আপনার স্কেলে কত টাকা পাবেন। তো যদি এটা জানতে হয় তাহলে হয়তো বা 20টা গ্রেড নিয়ে তো আর আলোচনা করা যাবে না, তাই একটা গ্রেড নিয়ে আজকে আলোচনা করব এবং এটা নিয়ে ডিটেইলস বললে আমার বিশ্বাস যে সবাই বুঝে যাবে। তো যেই গ্রেডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম নিচের গ্রেডটা নিয়ে কথা বলি, 20 গ্রেডে, অর্থাৎ নিচের গ্রেডটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা বিষয়ে আপনারা সবাই অলরেডি অবগত হয়ে গেছেন যে এবার দেওয়া হবে 50%, অর্থাৎ মূল যে স্কেলটা দাঁড়িয়েছে সেটার 50%। মানে আপনার দেখা যাচ্ছে যারা 8,250 ছিল 15 সালের স্কেল অনুযায়ী, যেটা 20 গ্রেড, এটা এখন করা হয়েছে 20,000 টাকা, তাহলে পাবে হলো 50%। এখন কোনটার 50%? এই 20,000 টাকার 50% 10,000 টাকা। 10,000 টাকা যদি হয় তাহলে এটা যোগ হবে কোনটার সঙ্গে? সে যেটা পায় এখন সেটার সঙ্গে, নাকি 8,250 সঙ্গে? এইটা নিয়ে একটা অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে। তবে আজকের এই ভিডিওটি আপনি যদি পুরোটাই দেখেন তাহলে আপনার এই দ্বন্দ্বটা বা এই দ্বিধাদ্বন্দ্বটা আর থাকবে না। তো কথা বলবো একদম শেষ যে গ্রেডটা, সেটা হচ্ছে 20 গ্রেড। আমরা জানি যে প্রস্তাবিত যে 2026 সাল অনুযায়ী যেটা 20তম গ্রেড, এই কর্মচারীরা পাবে কত টাকা বৃদ্ধি পাবে সেটা নিয়ে। তো প্রস্তাবিত পে স্কেল 2026 অনুযায়ী মূল যেটা বেসিক সেটা হচ্ছে 20,000 টাকা। আর আমাদের 2015 সালে যেটা ছিল এই 20 গ্রেডের মানে মূল যেই বেসিকটা সেটা হলো 8,250 টাকা। এই 8,250 অর্থাৎ মূল যেটা হয়েছে 20,000 টাকা এই 2026 সালে, অর্থাৎ নবম পে স্কেলে। আর 15 সালে যেটা হয়েছিল 8,250 টাকা। এই 8,250 থেকে মাইনাস করবেন হচ্ছে আপনার 20,000 টাকা থেকে। এই 8,250 টাকা যখন আপনি 20,000 টাকা থেকে মাইনাস করবেন তখন দাঁড়ায় হলো 11,750 টাকা। এই 11,750 টাকা এটা হচ্ছে আপনার বর্তমান যে পে স্কেল ঘোষণা করা হয়েছে ওখান থেকে আপনি সবসময় মাইনাস করবেন আপনার 15 সালে যেটা ছিল, তাহলে 11,750 টাকা এটা আপনার দাঁড়াবে। এখন বিষয় হচ্ছে যে যদি আমরা প্রথম বছর 50% গণনা করা হয় তাহলে বেসিকটা আর কি, তাহলে কত পার্সেন্ট হবে? অর্থাৎ তাহলে মূল যে স্কেল আপনার বৃদ্ধি পেলো আর কি, এই 8,250 থেকে আপনার হচ্ছে যে 8,250 থেকে 20,000, অর্থাৎ এখানে আপনার বৃদ্ধি পেল 11,750 টাকা। এই 11,750 টাকা আপনি করবেন 2 ভাগ। যখন আপনি 11,750 টাকা 2 ভাগ করবেন তখন আপনার টাকা চলে আসবে 5,875 টাকা। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে আপনার যেটা মূল স্কেল ছিল, বেতন ছিল যেটা আপনার 2015 সালের, এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে 2026 সালে যেটা হয়েছে। এটা হলে যেই টাকাটা আসবে ওইটার 50%, যেহেতু এটা 20তম গ্রেড, ওনাদের যেহেতু 15 সালে ছিল 8,250 এবং 26 সালে যেটা হয়েছে 20,000 টাকা, এখান থেকে মাইনাস করে হচ্ছে 11,750 টাকা। এটার 50% হচ্ছে 5,875 টাকা। এখন এই 5,875 টাকা এটা যোগ হবে কার সঙ্গে, এটা একটা বিষয়টা হচ্ছে যে যেহেতু বর্তমান স্কেল তাদের দাঁড়িয়েছে 10,560 টাকা, যারা অলরেডি 5টা ইনক্রিমেন্ট পেয়েছে, অর্থাৎ ইনক্রিমেন্টের যে ধাপগুলো আছে পঞ্চম ধাপ অনুযায়ী তারা পেয়েছে এখন বর্তমানে 10,560 টাকা তাদের মূল যে বর্তমান স্কেল সেটা দাঁড়িয়েছে। এবং 20তম গ্রেডের যেটা ছিল আপনার 8,250 টাকা, এই 8,250 টাকা তখন আপনাকে এখন বর্তমান যেটা পায় এটা হচ্ছে তাদের মূল বেতন। আর মূল বেতনটা হচ্ছে এটা 8,250 এবং ইনক্রিমেন্ট যেটা, এটা যোগ করলেই আপনার মূল বেতনটা বের হয়ে যাবে। অর্থাৎ 8,250-এর সঙ্গে আপনার যে ইনক্রিমেন্টটা যোগ হয়েছে এই দুটাই মিলেই হচ্ছে আপনার মূল বেতন। তাহলে যারা এখন 20তম গ্রেডে আছে এবং 5টা অলরেডি তারা ইনক্রিমেন্ট পেয়েছে, তাদের মূল বেতনটা এখন হচ্ছে 10,560 টাকা, কারণ 8,250 টাকা হচ্ছে তাদের স্কেল আর তাদের ইনক্রিমেন্ট হয়েছে 2,310 টাকা, এই মিলে হচ্ছে তাদের 10,560 টাকা।
এখন তাহলে 2026-এর পে স্কেল মতে সর্বমোট মূল বেতন কত হবে, এটা হলো একদম মানে মূল প্রশ্ন আর কি। এখন ওই যে 8,250 টাকা তাদের যে 2015 সালের মূল বেতন ছিল এবং 50% যেটা আমরা পেলাম ওখান থেকে 5,875 টাকা, এই দুটা যোগ করে দেবেন। এই দুটা যখন যোগ করে দেবেন তখন আর তার সঙ্গে যোগ করবেন হচ্ছে আপনার ইনক্রিমেন্টটা। অর্থাৎ আপনি এটা দুইভাবে করতে পারেন, ইনক্রিমেন্ট এবং মূল যেটা বেতন ছিল 8,250 ওটা যোগ করে একবারও করতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি ইনক্রিমেন্টটাকে আলাদা করে 8,250-এর সঙ্গে যোগ করতে পারেন। আপনি যে কোনোভাবেই করেন না কেন। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে করি 8,250 যোগ হলো আমরা ওই যে 50% পাইলাম 5,875, ওটা যোগ সেই সঙ্গে 2,310 টাকা ইনক্রিমেন্ট যেটা যোগ হয়েছে, এই হলো 16,435 টাকা। এই 16,435 টাকা হলো এইবার মানে অর্থাৎ জুলাইয়ের মাসের যেই মূল বেতনটা হবে, মূল বেসিক যে বেতনটা হবে এইটা 16,435 টাকা। এটা হচ্ছে 20 গ্রেডাররা পাবে। এখন এটার সঙ্গে 50% বাড়ি ভাড়া, আপনার এইটার সঙ্গে দেখা যাচ্ছে যে আনুষঙ্গিক যেই ভাতাগুলো আপনি পেয়ে থাকেন, চিকিৎসা ভাতা আছে এবং যতদূর শোনা যাচ্ছে যে হয়তো বা 50% যেই ইনক্রিমেন্ট যেই অনুদানটা প্রণোদনা যেটা দেওয়া আছে এটা হয়তো বা বাদ নাও দিতে পারে, শেষ অর্থ বছর পর্যন্ত এটা থাকতে পারে আর কি। যদিও ক্লিয়ার না, আমি একদম নিশ্চিত না, আপনাদের বলতে পারছি না, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে আর কি যে এরকমভাবে এটা থাকতে পারে। তাহলে আমরা 16,435 টাকা হচ্ছে যারা 20 গ্রেডে তাদের মূল বেতন হবে এটা, এবং এটার সঙ্গে বা আনুষঙ্গিক যে ভাতাগুলো আছে, বাড়ি ভাড়া 50%, আরও চিকিৎসা ভাতা, আরও যে ভাতাগুলো আছে এগুলো যোগ করে যেটা হবে সেটাই। এখন বিষয় হচ্ছে এরকমভাবে প্রত্যেকটা গ্রেডের ক্ষেত্রেও একই। প্রথম গ্রেডের অর্থাৎ 15 সালে যেটার মূল ছিল অর্থাৎ 16,000 টাকা যদি ধরেন, 16,000 টাকা মূল ছিল এবং বর্তমানে তাদের দেখা যাচ্ছে যে ইনক্রিমেন্ট হয়ে তাদের যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তাদের মূল বেতন। আর এই 16,000 থেকে তাদের যেটা করা হয়েছে অর্থাৎ 35,000 মনে হয়, তো এই 35,000 থেকে আপনি 16,000 আগে মাইনাস করে নেবেন। মাইনাস করার পর যেটা থাকবে সেটা হলো 50% ভাগ করবেন। এই 50% যোগ হচ্ছে আপনার মূল এখন যেই স্কেলটা দাঁড়িয়েছে সেইটা, এটাই হচ্ছে আপনার মূল বেসিকটা দাঁড়াবে। এবং সেটার সঙ্গে আপনার 15% হচ্ছে বাড়ি ভাড়া, এরপরে হচ্ছে আপনার প্রণোদনা 10%, যেহেতু আপনি দশম গ্রেডের কথা বলা হচ্ছে, যেহেতু না নবম গ্রেড থেকে হচ্ছে 10% আর দশম গ্রেড পর্যন্ত 15%, তাহলে আপনি 15% পাবেন। তো এই হচ্ছে যে মূল বেতনটা কত দাঁড়াবে। আপনি যদি ওই অনুযায়ী আপনার গ্রেড, আপনি যেই গ্রেডে আছেন সেই গ্রেডে যদি আপনি হিসাব করেন তাহলে পেয়ে যাবেন। আর আপনি যদি সেটাও করতে না চান তাহলে আপনি কমেন্টে গিয়ে সুন্দর করে লিখুন যে আপনার গ্রেডটা কত, আমি আপনাকে সুন্দর করে আপনার গ্রেডের মূল বেসিকটা কত দাঁড়াবে সেটি আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।